বাংলাদেশের মধ্যযুগের স্থাপত্যে এক অনন্য নিদর্শন মৌলভীবাজার জমিদার বাড়ি জামে মসজিদ। এই মসজিদটি প্রায় ৪০০ বছর আগে নির্মিত। অতীতের জৌলস অনেকটা ম্লান হলেও পারিবারিক প্রচেষ্টায় এখনও টিকে রয়েছে সেই আভিজাত্য। তবে ঐতিহাসিক এই মসজিদটি সরকারিভাবে সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী। মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যছবিতে শেফাল করিমের রিপোর্ট। কথিত আছে ১৭০০ শতকে মৌলভীবাজারের ধর্মপ্রচারের জন্য আসেন পারস্যের বাসিন্দা খানিজাহান খান নামের এক ব্যক্তি। তখনই দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণ করা হয়। কারুকার্যময় প্রায় ৪০০ বছরের পুরনো মসজিদটিতে রয়েছে ৩টি গম্বুজ এবং ৫টি প্রবেশপথ। এছাড়া পুরো মসজিদটা দৃষ্টান্ত হয়ে আছে কারিগরের মুনশিয়ানা। মসজিদটির প্রতিটি পিলারে রয়েছে বিভিন্ন প্রকারের পাথরের কারুকাজ। ভিতরে প্রতিটি দেয়াল, দরজা, জানালা এবং গম্বুজের গায়ে দেখা যাবে অত্যাধুনিক কারুকাজ। যে কেউ দেখে মুগ্ধ হবেন। মসজিদটির নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। ঐতিহাসিক এই মসজিদটির সরকারিভাবে সংস্কার করে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। যে এই মসজিদটি সরকার থেকে আমরা যেটি পর্যটনের পক্ষ থেকে আমরা দাবি জানাই, এই মসজিদটি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করে পর্যটনের জন্য যদি পর্যটকদের জন্য যদি উন্মুক্ত করে দেওয়া হতো, তাহলে এটি আরও একটি দর্শনীয় একটি পর্যটকদের জন্য দর্শনীয় গড়ে উঠত এবং মৌলভীবাজার পর্যটন শিল্পকে আরও বেশি সমৃদ্ধ করত এখানকার এই মসজিদটি। মৌলভীবাজার জেলার এই জমিদার বাড়ির ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদটা আমাদের গর্ব। বর্তমান আধুনিক যুগে অনেক নান্দনিক মসজিদ আছে, কিন্তু প্যারালাল এই মসজিদটা ৪০০ বছরের পুরাতন। এটা যেন একটা ভাবতে আমাদের মানে খুব ভালো লাগে। এই মসজিদে আমরা অনেক দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ে আসছি। আমার বাবা এই মসজিদে নামাজ পড়ছেন। তো আমরা চাই এই মসজিদটা তার ঐতিহ্য ধরে রাখুক। এত সুন্দর করে নিখুঁতভাবে তখনকার সময়ে খুবই সুন্দর যে কারিগরের দক্ষ কারিগর দিয়ে বানানো হয়েছিল, এই সৌন্দর্য অতুলনীয়, যেটা আমি আমার এই ক্ষুদ্র বয়সে গোটা জেলায় আমি অনেক জায়গায় যাই, এই ধরনের আকর্ষণীয় সুন্দর মসজিদ আমি দেখি নাই। ৬-৭ লাখ মানুষের আগমন হয় এই ইমামবাড়িতে। কি জুলুস বারে বারে করবলা পর্যন্ত যায়, অনেক কিছু আছে এই মিছিলের মধ্যে। ঐতিহ্যবাহী ও ইতিহাসের অংশ যে মসজিদগুলো আছে সেগুলো সংরক্ষণে সরকারের পাশাপাশি প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলায় আমরা জানি যে আমাদের ঐতিহ্যের সূতিকাগার এটি, বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক, এবং এখানে আমরা দেখেছি যে মুসলিম ঐতিহ্যের ধারক হিসেবে আমাদের অনেক পুরনো কিছু মসজিদ, যেটি শুধু মসজিদ বলা ঠিক হবে না, আসলে আমাদের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এগুলোকে পরিচালনা করা যেতে পারে। এগুলোর বিভিন্ন সময় নির্মিত এবং এগুলোকে আধুনিক সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করব, জানাবো। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যারা প্রবাসীরা আছেন, আমরা জানি যে মৌলভীবাজারে অনেক দানশীল ব্যক্তিত্বরা বাইরে থাকেন, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে তারা অনেক ক্ষেত্রেই তাদের গ্রামের, তাদের জনপদের মসজিদটির জন্য কাজ করেন বা নতুন মসজিদ বানাতে চান। অনেক ক্ষেত্রে নতুন মসজিদ না বানিয়েও এই যে আমাদের ঐতিহ্যবাহী আমাদের ইতিহাসের অংশ যে মসজিদগুলো আছে, এগুলোকে সংরক্ষণের জন্য যদি তারা উদ্যোগ নেন, সেটি আসলে আমরা সাধুবাদ জানাবো, অভিনন্দন জানাবো। ইতিহাসের অনন্য উপাদান ঐতিহ্যবাহী স্থাপনাগুলো অতীত আর বর্তমানের সেতুবন্ধন হয়ে যুগ যুগ টিকে থাকুক, এমনটাই প্রত্যাশা সবার। শেফাল করিম, RTV।